আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় বসে আছি। বারান্দায় বসে দেখতেছি কে কি করে। তো এখানে দেখতেছি আমাদের রাস্তার যারা কাজ করতেছেন তারা আজকে এখনো কাজ করতেছে। তো এখন বাজে 4:30, তারা এখনো কাজ করতেছে। আর আজকে নতুন করে আমাদের এই দিকটায় আজকে রাস্তা নতুন করে ভাঙছে। তো ওই দিক দিয়ে আর রাস্তার কোনো গাড়ি টাড়ি কিছুই যাইতে পারতেছে না এমন অবস্থা। ওই দিক দিয়ে অনেক গাড়ি যায়, গাড়ি রিক্সা সব কিছু ওই দিক দিয়ে যায়। তো আর এই যে আম্মুর গাছগুলো, একটা গাছ এখানে, গাছের পাতা এখানে এই যে দেখুন শুকা। শীত আসলে গাছ এরকম হয়ে যায় কেন জানি না, যে শুকায় এরকম হয়ে গেছে। পাথর কুচি গাছ। আর এই যে আম্মুর এই ফুল গাছটা ও তরতরায় বাড়তেছিল, কিন্তু একটু ঠান্ডা পড়ার পরে এই গাছগুলো নষ্ট হয়ে যেতেছে কেন আমি জানি না। শাহিনাও খেয়ে দিয়ে টিভি দেখতেছে। অনেক ভালো মেয়ে, আজকে নিজের হাতে খাওয়া দাওয়া করছে। আর এই দেখেন আমাদের ঘর কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে, কারণ এখন মশার ওষুধ দিয়ে গেছে এই এলাকায় অবশ্য। হ্যাঁ, এই যে দেখেন আপনারা কিরকম ধোয়া হয়ে আছে পুরা ঘর, আমাদের পুরা বাসায় ধোয়া ভরে গেছে। তা আমাদের এলাকায় কিছুদিন পর পরেই কিন্তু মশার ওষুধ দেওয়া হয়। এখন পর্যন্ত মশা অনেকটাই কম, একটা কি দুইটা, চোখে পড়ার মতো না। বাচ্চা আছে যেহেতু বাচ্চাকে মাঝে মধ্যে কামড় দিয়ে দেয়, এছাড়া আমাদেরকে কিন্তু ওইভাবে কামড়ানোর সুযোগ পায় না। এত কম মশা, যেটা আমি বুঝাইতে চাইতেছি। সো আপনাদের এলাকায় কি মশার ওষুধ দেয়? আমাদের এখানে কিন্তু রেগুলার দেওয়া হয়, কিছুদিন পর পরই মশার ওষুধ দেয়। তো আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এই এলাকায়। আর এই তো মামা কি করছো? টিভি দেখতেছ? তুমি তাহলে বারান্দায় চলে যাও। চলো আমরা বারান্দায় যাই। হ্যাঁ, এটা ঠিক, বারান্দায় আরো ধক। কি করবা এখন বলো? নাহলে তো এই যে তোমাদের মতো ছোট ছোট বেবিদেরকে মশা কামড় দিবে, এই জন্য মশার ওষুধ দেয়, বুঝছো? তুমি কি দেখতেছো? শাড়ি না চিকু বান্টি দেখতেছো? চিকু বান্টি একটা পচা কার্টুন। জানো আমরা কি দেখতাম? আমরা দেখতাম মিনার কার্টুন, তারপরে গডজিলা, তারপরে তুমি টম এন্ড জেরি দেখো? আমরাও টম এন্ড জেরি দেখতাম। তারপরে হ্যাঁ, তারপরে আমরা আরো কি দেখতাম? ডোরেমন দেখতাম। হ্যাঁ, কিন্তু আমার ভালুক বেশি পছন্দ, কারণ আমি বাবুল ল্যান্ডে যাই, ভালুক আমাকে আদর করছিল। তাই? তোমার ভাল্লুককে বেশি পছন্দ নাকি পান্ডুকে বেশি পছন্দ? পান্ডু আমাকে আদর করে বেশি। তাই? আর কি কি করে তোমাকে? বলবা না কেন? তোমার কি এখনো চোখ জ্বলতেছে? তাহলে চাও একটু চোখে পানি দিয়ে আসো। আল্লাহ, কাশিও চলে আসছে। আহারে, আমি এখন সন্ধ্যার নাস্তা একটা স্যুপ রান্না করতেছি, থাই স্যুপ। এটা হচ্ছে রেডিমেড থাই স্যুপ। রেডিমেড হলেও আমি কিছু জিনিস এটার মধ্যে অ্যাড করছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এখানে আমি ডিম নিছি, আবার একটু চিনি, একটু লবণ, একটু সয়া সস, একটু ভিনেগার অ্যাড করছি। তো এটার স্বাদটা একটু এক্সট্রা আর কি বেড়ে যাবে, যার কারণে আমি এই জিনিসগুলো অ্যাড করি। আর ডিমটা দিলে এই খাবারটা একটু পুষ্টিকর হয়, তাই আর কি ডিমটা অ্যাড করি। এছাড়া ডিম ছাড়াও কিন্তু এটা খেতে মজা লাগে। আপনারা যদি কেউ চান ডিম ছাড়াও খেতে পারেন, এটাও কিন্তু ভালো লাগবে খেতে। তো এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু হেলদি সন্ধ্যার একটা নাস্তা বলেন, স্যুপ বলেন। এটা কিন্তু খুব হেলদি উপায়ে একটা স্যুপ, যেটা কিনা আপনার পেটও ভরবে, মনও ভরবে, আর খেতেও ভালো লাগবে।
সো এই যে বাবুকে দিছি, যদিও সে একটুও খায় নাই, তার শখ হয়েছে তাই দিছিলাম। আর আমরা সবাই খাচ্ছি আর আমাদের ভিডিও এনজয় করছি। স্বপ্নপুরীর বাবু আবার ও নিজের ভিডিও দেখতে খুব পছন্দ করে, ওর বাবার মতো হয়েছে, সেও খুব পছন্দ করে নিজেদের ভিডিও দেখতে। আর এই যে আম্মু স্যুপ শেষ হওয়ার পরে গরম গরম চা নিয়ে আসলো, আর এই চা খাওয়ার পর আসল তৃপ্তিটা আর কি পেলাম আমরা। সো আজকের ভিডিও যাদের কাছে ভালো লাগছে সবাই একটু কষ্ট করে আমাদের ভিডিওটা লাইক করে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।